अरे देखते হবে না बाप का बेटा सिपाही का घोड़ा। ইওর অনার, ঘটনার বিবরণ আপনি তো সবই শুনলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি এলাহাবাদ কোর্টের একটি দৃষ্টান্ত আপনার সামনে উপস্থাপন করতে চাই। 1963 সনের 3রা। চৌধুরী সাহেব, এত জোরে না বললেও আমি শুনতে পাই। ইওর অনার, বাঘের ধর্মই তো গর্জন করা। আমার প্রতিপক্ষের উকিল সাহেব ভুলেই গেছেন এটা কোর্ট। জঙ্গল ভেবে বাঘের গর্জন করছেন। নো পার্সোনাল অ্যাটাক। ইওর অনার, হি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড, ক্রিটিসাইজার অ্যান্ড এ পার্সোনাল এনিমি টু। সুতরাং ওনার অ্যাটাকটা পার্সোনালি হবে। আমি দবির খন্দকারকে খুনের অভিযোগ থেকে অব্যাহতি দিচ্ছি। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। গাড়ি থামাও। চলো। মা, মা, কি বাবা দেখে ফেলেছে। কি দেখে ফেলেছে? আমার গলার মেডেল। তাতে কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? বাবা আর মায়ের আমি শেষ বয়সের সন্তান, তো তাই আমাকে কেউ কিছু বলতে সাহসই পায় না। আমায় বলবে এমএ পাশ করেছো, খেলাধুলার সময় নষ্ট না করে একটা কাজে কাজ করতে পারো না? আচ্ছা মা, ইমরান খান, সচিন টেন্ডুলকার এরা কি বিশ্বের জন্য নাম করেনি? সবাই কি বাবার মতো উকিল হয়েছে? তোর বাবাটা সেকেলে। রানীমা, রানীমা, রাজা সাহেব মামলা में একবারে জিতে লিছে। বাঘ তো বনের প্রাণী, মানুষের কি? দিন পাল্টিয়েছে, যা যা খুশি একটা কিছু করলেই হয়। তাছাড়া খেলাধুলা করেও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। যেমন ধরো ম্যারাডোনা, ইমরান খান। যার জন্য ওকালতি করছো সেই ভদ্রলোকটিকে ডাকো। ডাকবো? প্রতিপক্ষ না থাকলে আর্গুমেন্ট জমবে কি করে? পান্না, এই পান্না, এই পান্না, আয় আয় না। বড়দা, পিঠে ছালা বেঁধে যা। আয় না। এই মেডেলটা যদি পকেটে থাকে তাহলে মূল্যহীন, আর যখন গলায় থাকে অমূল্য হয়ে ওঠে। বাবা, वनवा के राजा जी डमरा चलला मधुवन, डमरा चलला मधुवनवा के राजा जी डमरा चलला मधुवन। কি ব্যাপার, বাইরে তো হইচই কিসে? ছেলেরা মজা করছে। কারণটা? আমরা ভুলে গেলেও ওরা কিন্তু ভোলেনি।
আজ আমাদের ম্যারেজ ডে না? মমতা, বিয়ে করে এমন কি মহান কাজ করেছে যে হইচই করে পাড়াপড়শি ঘুম ভাঙাতে হবে? ননসেন্স। आगे आगे चले तुमरा पीछे से डोमनिया आगे आगे चले तुमरा पीछे से डोमनिया सर पे है बोतल शराब का राजा जी तुमरा चला मधुवन आगे राजा जी तुमरा चला मधुवन तुमरा चला मधुवन आगे অন্যের ঘুম নষ্ট করে আনন্দ করার লাইসেন্স তোমাদেরকে কে দিয়েছে? আচ্ছা তুমি মমতা, ওদেরকে বলে দাও 7,500 বর্গফুট ছাদের নিচে আমার একটি বাড়ি আছে, ইচ্ছে করলে সেখানেও আনন্দ করা যায়। শব্দ হলো কিসের? বাড়িতে চোর ডাকাত এলো নাকি? হ্যাঁ, চলো তো দেখি। মুন্না, মুন্না, সবাইকে তো দেখছি, কিন্তু মুন্না কোথায়? ও তো বিছানা নেই, আমিও খুঁজছি। তবে কি গোল্লা খেতে গেল? গোল্লা আমিও খাবো। এই কয়েক, আসো আসো আসো। কি? চুরি করে মিষ্টি খেতে ফ্রিজের ভিতরে চুরি ঢুকেছি? করে নয় বাবা, তুমি তো আলো নিভিয়ে দিয়েছিলে। ফ্রিজের ভিতরে ঠান্ডাও আছে আবার আলো আছে, আরাম করে মিষ্টি খাওয়া যায়। এই জন্য তো এক ক্লাসে 5 বার থাকতে হয়। গোল্লা খাওয়ার গোল্লা পাও। দুলা ভাই ভেরি সুইট গোল্লা। চুপ, ওকে উঠাও। বেরিয়ে মুন্না বাজি কোথায় গেল? এই নমস্কার মাস্টার বাবু। নমস্কার, এসব কি? এই মাস্টার বাবুকে তো আর ঘুষ দেওয়া যায় না, এই একটু ভালো মানুষই আর কি। এই নাম্বারটা একটু পাইয়ে দেবেন কি? হ্যাঁ, আরে পেয়েছে তো গোল্লা। গোল্লা? গোল্লা। এই, আরে, এই, তোর বাবাকে বলে দেবো। হ্যাঁ, তোর বাবাকে বলে দেবো। আরে উনার বাবাকে বললে তো মাস্টার মশাই আপনার নকরি থাকবে না। হ্যাঁ, আর স্কুলটা যে উনার বাবার টাকায় চলে। বর্দা, বর্দা, কিরে মুন্না? বর্দা সর্বনাশ, আমি বিজ্ঞানে গোল্লা পেয়েছি। গোল্লা, গোল্লা, রসগোল্লা। ঠিক আছে, গোল্লার বাম দিকে 7 বা 8 একটা সংখ্যা বসিয়ে নে, আমি মাস্টার মশাইকে সামাল দেবো। চল। বর্দা, তুই বাবাকে সামাল দিস। আচ্ছা। নিশ্চয়ই গোল্লার বাম দিকে একটি বড় সংখ্যা বসিয়েছ। দিন দিন ওর অপরাধ বেড়েই চলেছে, শেষ চেষ্টাটা করতেই হবে। ওকে কাদেরের সাথে সিঙ্গাপুর পাঠিয়ে দেব, আমি ওর ভিসা পাসপোর্টের ব্যবস্থা করছি। এতটুকুন ছেলে সিঙ্গাপুর যাবে? ঘরটাকে যদি ঠিক করতে চাও একবার কেড়ে নিতে হবে অধিকার। দুলা ভাই নাম্বার 1 স্বৈরাচার, এটা বুঝতে হবে। উনি যা করেন তা সবটাই ঠিক নয়। কিন্তু মামা, তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস তো কারণ নেই। আহা, সামনে দাঁড়াবো না, পেছনে দাঁড়াবো, অথবা বাড়ির বাইরে দাঁড়াবো। একটা প্রতীকী আন্দোলন করে দুলা ভাইয়ের ক্ষমতার পতন ঘটাবো, এবং আজ রাতেই রাতেই রাতেই
10 মিনিট সময় দিলাম 10 মিনিটের মধ্যে মেঝের এই আবর্জনা পরিষ্কার না হলে সবার জন্যই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। মাগনি এই নে ধর গুল্লাগুলো পথে খেয়ে নিস। বুবু চলি, ভাগনা চলি। দুলা ভাই ইসলাম আলাইকুম। ভালো থাকিস বাবা। ওরা আমার জন্য টাকা পাঠাবেন। মমতা, আজ একদিনই তুমি কাঁদবে, কিন্তু মুন্না নষ্ট হয়ে গেলে সারা জীবনই তোমাকে কাঁদতে হতো। পান্না, হ্যাঁ তুমি এবং দয়াল আজই আমাদের দেশের বাড়িতে যাবে। সেখানে একটা হসপিটাল করার কমিটমেন্ট আমি করেছি। বাবা, কাল আমার একটা ক্রিকেট ম্যাচ। ক্রিকেট বলটাও থাকবে, ব্যাটও থাকবে, মাঠও থাকবে, কিন্তু চিকিৎসার অভাবে মানুষ মরে গেলে আর ফিরে আসবে না। ও হ্যাঁ, ওখানে বাবর আলী তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। মধু, মধু, এ মধু, আরে রাখ, মেজো সাহেব আইতাছে, ভালো করে রান্না করবি। বুইরা খচ্চর চোখ মারেন কেন? কোন চোখ মারলাম? আবার চোখ মারতাছেন? এই ঝাড়ু দিয়া পিঠটা চোখ একেবারে গলায় দিমু। ঠিক আছে, চোখ ফিরে কইতাছি, রান্না জানি মজা হয়। মুখের মাপ কন। আরে মেজো সাহেব কি পায়ের জুতা যে মাপ লাগবো? আরে জ্বালা রে, মাছ খাইবো না মাংস খাইবো, লবণ বেশি না কম, ঝাল কটকটটা না মিঠা, ঠান্ডা না গরম, ঝোল হাঁটু সমান না গলা সমান? আমি তো কইতে পারুম না। চেহারা কেমন, ফর্সা না কালা? ছোট কালে দেখছি ফর্সাই। ফর্সা যখন তখন ঝাল কম খায় আর ঝোল বেশি খায়। বুঝছি বুঝছি, বাজার করার টাকা দেন। দিতাছি। আরে শালার গান্ধাটি, বাবা বাবা, এইটাই শেষ নেশা, আর করুন না। সালাম মেজো সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সালাম তো নিলাম, কিন্তু চোখ মারলেন কেন? আসেন আসেন মেজো সাহেব আসেন। আমি সব ব্যবস্থা করে রাখছি। রাইতে চামচিকা তেরাচোরা আর দুই একটা ব্যাগ নজরে আসতে পারে। অনেকদিন এই ঘরে কোনো লোকজন থাকে নাই তো। ভূত তুইতে ভয় পান না তো? এই দেখে 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 আর তো ভালাই আছে। আচ্ছা, अब बुढ़ा आदमी, बुरा आदमी, जवान बुरा कुछ भी मानेन ना, মানে না। এই খচ্চরের জন্যই তো বড় ঘুমটা দিয়া রাখি, বুঝছেন? মধু আইসস? মেজো সাহেব মধু ভালো রান্নাও করে, আবার চেহারাও ভালো। হ্যাঁ, আবার চোখ মারলেন? চোখটি নিয়ে বড় বিপদে আছি। ফালাই দেব। उधर जाओ, उधर से जाओ, अरे वो दरवाजा से जाओ। এইদিকে। साला फिर भी आंख मारे। চেহারা না দেখে আমি কারোর হাতে রান্না খাই না। আমার মাইয়ার চেহারা খুব ভালা, যে দেখে সেই পাগল হয়ে যায়। সারা গ্রামে মেজবানি উৎসবে রান্না বান্না করে। 20টা টাকা হইব হুজুর। বাবা! এই, দেন দেন, তাড়াতাড়ি দেন। টান পড়লে আবার আসুম। বাবা, হ্যাঁ, তোমার বাবা সার্টিফিকেট দিয়ে গেল, তোমার চেহারা ভালো। মেজো সাহেব! বাবা নেই, দয়াল দাদু, কি মেজো সাহেব? মধুর বাবার লাশ দাফন হওয়ার আগে আমি মধুকে বিয়ে করব। এই বিছা কোমরে বেঁধে
পায়ে নুপুর পরে যখন আমার বৌমারা ছুন 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 করে ঘুরে বেড়াবে, কেমন লাগবে বলো তো? ও হ্যাঁ, তোমার কি মনে আছে আমাদের এক পুরনো বন্ধু আশিক, আরে ও যে দুবার এমপি হয়েছিল, ও হ্যাঁ, ওর মেয়ে বারেট ল শেষ করে দেশে ফিরেছে। আমি পান্নার জন্য তাকে পছন্দ করে এসেছি। পান্না, মেয়েটিকে আমার স্ত্রী। মমতা, তুমি কি গ্রামের বাড়ি থেকে কোনো কাজের মেয়ে আনতে বলেছিলে? এসব কি বলছো? বিয়ে যখন করেই ফেলেছে, সে এখন পুত্রবধূ। পুত্রবধূ? हाँ साहब, वो जो गाना बजना करे बयाती उनका मेয়ে আছে। बयाती एक दिन हठाৎ करिया मरिया গেল। মেজু সব কি করবে? उनका भी तो दिल আছে। তাই এই মেয়েটাকে। আলম চৌধুরীর পুত্রবধূ একজন বয়াতির মেয়ে হবে কেন? থামবে তুমি? মমতা, এত দরদ দেখাচ্ছ কেন? ওকে কি তুমি পেটে ধরেছো? যাকে তুমি পেটে ধরনে এমন একটি ছেলে আলম চৌধুরীর মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে, সেটাই তো স্বাভাবিক। মা, মা, বাবা এসব কি বলছে? মা, মা, বাবা এসব কি বলছে? আমি যে বিশ্বাস করতে পারছি না। মা, বাবা এসব কি বলছে? বাবা, বাবা, এসব কথা সত্যি নয়, সত্যি হতে পারে না। তুমি তুমি অন্য কথা বলো, বলো বাড়ি গাড়ি টাকা করি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আমি কিচ্ছু মনে করবো না। বাবা, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমার জন্ম পরিচয় দিয়ে আমার মনে প্রশ্ন জাগছে, আমি কি যারা সন্তান? সেই প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। মমতা, ৭,৫০০ বর্গফুট ছাদের নিচে এই বাড়িটিতে শুধু আমারই শাসন চলবে, আমার ইচ্ছার জয় হবে, আর কারো নয়। ওকে বলো এ বাড়ি থেকে চলে যেতে, বেরিয়ে যেতে বলো এ বাড়ি থেকে। দান চলে তো অবশ্যই যাব। যাবার আগে ইচ্ছে হচ্ছে শরীরের সব রক্ত ঝরিয়ে দিয়ে এতদিনের ঋণকে শোধ করে যায়, কিন্তু সব রক্ত ঝরিয়ে দিলে আমি তো মরে যাব। আমাকে বেঁচে থাকতে হবে অন্তত সেদিন পর্যন্ত, যতদিন আমার মাথার উপরে ৭,৫০০ বর্গফুটের একটি ছাদ না হবে, যতদিন আমার স্ত্রী এই অপমানের জ্বালা ভুলতে না পারবে, সে রানীমার মর্যাদা না পাক। আমার কাছে তো সে আমার স্ত্রী। এইবারে রানীমা, যাকে মা চলতাম, ব্যাস ব্যাস, চলো। না মমতা, ওকে যেতে দাও। নাও, এগুলি রাজা সাহেবকে দিয়ে এসো। নেই নেই রানী সাহেব, আপনি নিজের হাতে রাজা সাহেবকে মাছের মাথার তরকারি দিয়ে দিন। দেখবেন রাজা সাহেব ঢাকায় গিয়ে মেজর সাহেবকে ঠিকই খুঁজে বের করবে। মেজর সাহেবের তরকারি বউ পছন্দ আছে যে, বাপ বেটাতে দেখা বলে ওদের ভিতর মমতা চলে আসবে। তখন রাজা সাহেব ঠিকই মেজর সাহেবকে সঙ্গে নিয়ে চলে আসবে। যান 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 যান।
এটাতে কি? মাছের মুড়ো আর একটু ভুনা মাংস। তুমি তো আমার হোটেলের খাবার খেতে পারো না, তাই। এগুলো তুমি আমার জন্য রান্না করনি। না না, মানে তোমার পছন্দের লোকটিকে খুঁজে বের করা খুব কঠিন। তাছাড়া আমি খুঁজতেও চাই না। স্যার, গাড়িটা একটু গ্যারেজে নিতে হবে। জলদি করে ঠিক করে নাও। কত দিতে হবে? 200। 200 টাকা দিন দিনই স্যার। ড্রাইভার, জলদি চলো। বাকি টাকা না নিলে গাড়ি যাবে না। ড্রাইভার চলো। মধু, কি করছো? যা নিত্যদিন করি, কোর্ট সমাচার পত্রিকা বিক্রি করার জন্য পত্রিকা গুছাচ্ছি। মধু, তোমার খুব কষ্ট হচ্ছে না? যেখানে তোমার রানীমা হয়ে থাকার কথা ছিল, সেইখানে দৈন পরিবেশে তুমি একজন গ্যারেজ মেকানিকের স্ত্রী। এটাই তো জীবন, এটাই তো জীবনের গল্প। একদিন আমাদের সব হবে। হ্যাঁ মধু, একদিন আমরা ওরকম একটা বাড়ি তৈরি করব, যে বাড়িতে থাকবে শুধু সুখ আর সুখ। এই পাগল, চোখে পানি কেন? ও হ্যাঁ, এই টাকাটা শুকে দেখো। টাকায় তো টাকারই গন্ধ। না, এই টাকায় বাবার গন্ধ। মানে? যার ঘরে আমি আশ্রিত ছিলাম, তারই ভাড়াটে গাড়ি ঠিক করে এই টাকা পেয়েছে। উনি উনি এখন কোথায়? বোধহয় কোর্টে। কোর্টে? মানবিক দিক থেকে বিচার করলেও এই সম্পত্তির একমাত্র দাবিদার আমার মক্কেল। পাওয়ার অফ অ্যাটর্নির বদলতে ইচ্ছে করলে তিনি সব সম্পত্তি হাতিয়ে নিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। বরং সংসারটাকে সচ্ছল করেছেন। তার পারিশ্রমিকের টাকা যোগ করলে এই সম্পত্তির মূল্যের চাইতে বেশি হবে। সুতরাং এই সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই। দ্যাটস অল, ইওর অনার। আলম সাহেব, আপনি তো আপনার দত্তক পুত্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তখন এই যুক্তি কোথায় ছিল? কে বলেছে? কে বলেছে আমি আমার দত্তক পুত্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছি? নো, এবার কোর্ট সমাচার, কোর্ট সমাচার, কোর্ট সমাচার, কোর্টের তাজা খবর, কোর্টের গরম খবর। এনে কোর্ট সমাচার।
কে তুমি? একজন মেয়ে মানুষ, নাম শম্পা। গুন্ডারা তোমার পিছু নিয়েছে কেন? গুন্ডারা যুবতী মায়ার পিছু নেয়, এটা আবার নতুন কি? কোথায় যাচ্ছিলে? জানি না। জানি না মানে? বাপ মা থাকলে বাপ মার বাড়িতে যাইতাম, স্বামী থাকলে স্বামীর বাড়িতে যাইতাম। আপাতত ভাবতাছি আপনার বাড়িতে যাম। আমার বাড়িতে? আমি আর এতিমখানায় ফিরে যাবো না। ওরা একদিন না একদিন আমার খবর কইরা দিব। তুমি কি এতিমখানে থাকো? হায় হায় রে, 7 খণ্ড রামায়ণ পইড়া সীতাকার বাপ। আমি এতিমখানায় বড় হইছি। অনেকক্ষণ তো পেছাল পারলেন, দৌড়াইতে দৌড়াইতে গলাটা শুকাইয়া গেছে। একটা 7 আপ কোকা কোলা খাওয়ান। না না, দেরি করুন, যাইব না, ওরা আবার আইতে পারে। আপনার বাড়িতেই চলেন। আপনার বউ আছে তো? কেন? না, মাইয়া লোক দেখলে ঝগড়া লাগতে পারে। মাইয়া লোকের জাতটাই খারাপ। চলো। মধু, হুম? এদিকে আসো। মেয়েটির নাম শম্পা, আমার মতই দুঃখী। এতিমখানে বড় হয়েছে, গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল, আমি ওকে এখানে নিয়ে এসেছি। বেশ করেছো। ওকে কিছু খেতে দাও। আচ্ছা। আমি ট্রেনে ড্রপ করে আসি। হ্যাঁ, তোমরা থাকো, কথা বলো। এসো। আপনি না খুব সুন্দর। আচ্ছা, ওই লোকটা কি আপনার স্বামী? কেন, কি মনে হয়? বন্ধু? না, মানে চরিত্র কেমন? একেবারে দুধের মতো সাদা। কেন? না, মানে আমার দিকে নজর দিতে পারে। আমার চেহারাটা তো দেখতাছেন, ইলিশ মাছের মতো কেমন জিলজিল্লা। আচ্ছা, আপনারে না কইছে আমার কিছু খাওন দিতে? স্বামীর কথা শুনেন না, কেমন লোক। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা হয় নাই? তুমি চুপ করে খাও তো, বেশি কথা কও। ধরো। বেশিক্ষণ চুপ কইরা থাকলে না আমার পেট ফুইলা যায়। আচ্ছা, আপনারে বোন ডাকুম না আপনার স্বামীরে ভাই ডাকুম? তোমার যা খুশি তাই ডাকো। প্রায় পুরুষরাই তো বউয়ের গোলাম। না, আপনারই বোন ডাকুম। কি লাভ? এই শুনেন, শুনেন না, শুনেন, আমার বুকে হাত দেন। হাত দেন না, শরম কি, মাইয়া মানুষ, দেন। হ্যাঁ, নানাইলা, সাবিনা, ইয়াসমিন, মমতাজ, বেবি নাজনীন। আমি তাগো মতো গান গাইতে পারি। আপনারা তো বোন দেখছি, আমার গান শিখাইবেন? ও আসুক আগে, তারপর। হ্যাঁ, আবার কই গেছে শুনলে না? টেন্ডার ড্রপ করতে গেছে। আসসালামু আলাইকুম বড় সাহেবরা। বাক্স এখনো খোলা হয়নি? আপনি 1 ঘন্টা লেট। মাত্র 1 ঘন্টা? এই রাঙা কদম অর্ডার করলে সূর্য 5 ঘন্টা লেটে ওঠে। বলুন। রাঙ্গা কদম সাহেব রেট দিয়েছেন 7 টাকা 50 পয়সা পার সিএফটি। তারপর? তার আর পর নেই। আরেকটা আছে। এই শহরে এমন বুকের পাটা কার যে আমার সাথে কন্টেস্ট করে? পান্না কোম্পানি রেট দিয়েছে 7 টাকা 49 পয়সা পার সিএফটি। পান্না কোম্পানি কার? আমার। নতুন আমদানি, সাইজ কর শালারে।
সন্ত্রাস আমাদের সমাজে কালচারে রূপান্তরিত হয়েছে। বাড়ি তুলতে গেলে চাঁদা দিতে হয়, জায়গা বিক্রি করতে হলে চাঁদা দিতে হয়, এমনকি টেন্ডার ড্রপ করতে হলে মানুষকে গুলি খেয়ে মরতে হয়। তাই আমি এই আসামির ফাঁসির জন্য আবেদন করছি, ইওর অনার। ফাঁসিতে ঝুলিয়ে দিতে হলে আগে আমার মক্কেলকে অপরাধী সাব্যস্ত করতে হবে, ইওর অনার। আপনি চুপ করেন উকিল সাহেব। অ্যাডভোকেট সাহেব, আপনি যা বলার বলুন। প্রসিড, ইওর অনার। আমি কিছুটা অসুস্থ বোধ করছি। আর একটা শুনানির দিন ধার্য করা হোক। বাদী পক্ষের উকিল সাহেবের আপত্তি আছে? আপত্তি জানানোর মতো যথেষ্ট কারণ থাকলেও আমি আপত্তি করব না, ইওর অনার। কারণ আমি জানি আমার মক্কেলকে শাস্তি দেওয়ার মতো কোনো যুক্তি বা প্রমাণ ওনার কাছে নেই। তবুও আমার মক্কেলের অনুরোধে আমি ওনাকে একটা সুযোগ দিতে চাই, ইওর অনার। আপনি বাধা দিলেন কেন? আপনাকে আমি নির্দোষ প্রমাণ করতাম। আমি যখন জানলাম উনি আমার বিরুদ্ধে কোর্টে দাঁড়াবেন, তখন আমি ছদ্মবেশের আশ্রয় নিলাম। আমার দিকে চেয়ে যদি উনি দুর্বল হয়ে পড়তেন, তখনই উনি মামলায় হেরে যেতেন। উনি জীবনে কোনোদিন কোনো মামলায় হারেননি। আজ হেরে গেলে উনি নির্ঘাত হার্ট অ্যাটাক করে মরে যেতেন। ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, অন্তত আমার মাথার উপরে 7,500 বর্গফুটের ছাদের নিচে একটি বাড়ি হওয়া পর্যন্ত। মমতা, তুমি আমার জয় চাও না পরাজয় চাও? কোন স্ত্রী স্বামীর পরাজয় চায় না। তাহলে মনটাকে শক্ত করো। আমি ওই অমানুষটাকে ফাঁসিতে ঝোলাবো। কার কথা বলছো? এ বাড়ির আশ্রিত ছেলেটির কথা। মানুষ খুন করে বড়লোক হতে চায়, আমার সাথে প্রতিযোগিতা। আমি ওকে ফাঁসিতে ঝোলাবই। আমি প্রমাণ করে দেব আলম চৌধুরীর বয়স হলে এখনো বৃদ্ধ হয়ে যায়নি। প্রতিযোগিতা করার মতো শক্তি এখন আমার আছে। দেখাও, দেখাও, যত পারো তুমি তোমার শক্তি দেখাও। তুমি পাষাণ, তুমি একটা পাষাণ। তোমার ওই অহংকারের একদিন পতন হবে, ওই বাঘের গর্জনও থেমে যাবে। তুমি কাঁদবে, আমার মতো তুমি কাঁদবে, আমার মতো তুমি কাঁদবে। কেন বলেননি পিস্তলে যে আঙ্গুলের ছাপ ছিল তা আপনার মক্কেলের নয়? কেন বলেননি গুলিটা পেছন দিকে লাগেনি, সামনে থেকে হয়েছে? এসব কথা বললে আপনি মামলায় হেরে যেতেন। হ্যাঁ, হেরে যাব? হ্যাঁ, আপনি বলবেন প্লিজ, আপনি বলবেন। হ্যাঁ, আপনি বলবেন প্লিজ। আইনের ফাঁক ফোকরে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছিস, কিন্তু আধা ভাগ না দিলে এই শহরে ব্যবসা করতে দেব না। আধা মরা করেছি, অর্ধেক ভাগ দিলাম। যখন খুন করে ফেলবো তখন পুরো ভাগ পাবে। মেয়েটি কেন এসেছে? অনুশোচনায় নাকি
টাকার প্রয়োজন। কেন এসেছ? তোমার স্বামীকে ফাঁসি থেকে বাঁচাবার জন্য, নাকি অনেক টাকার প্রয়োজন? এই নাও, ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছে, যত খুশি টাকা তুলে নিও। আলম চৌধুরীর বাড়ি থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। আমার টাকার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আদালতে আমার স্বামী নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং এই বাড়িটির মতো ৭,৫০০ বর্গফুট ছাদের নিচে আমাদেরও একটি বাড়ি হয়েছে। এই দাম্ভিক কথাগুলো শোনাবার জন্য এখানে এসেছো? না, সেজন্য আসিনি। আমি জানি দুজনেই আপনারা আগুনে পুড়ছেন। ছোটদের অপরাধ বড়রা ক্ষমা করলে সেটা কখনো দোষের হয় না। অর্থাৎ তুমি বলতে চাও আমি তোমার স্বামীর সামনে জোর হাত করে গিয়ে বলবো, দয়া করে আপনি ফিরে আসুন, আপনাকে ছাড়া আমি বাঁচব না? ভুল, তুমি ভুল করছো। আলম চৌধুরী এক পা এগিয়ে গিয়ে কারো কাছে নতি স্বীকার করে না, তেমনি কেউ দুপা এগিয়ে এলে তাকে প্রত্যাখ্যান করে না। তুমি যেতে পারো। সারাদিন কোথায় ছিলে? তোমার বাবার কাছে গিয়েছিলাম। আমি কোন খেয়ালি বাবার জারজ সন্তান তুমি কি করে জানো? আমি তোমার পালিত বাবার কথা বলছি। কি? স্ত্রী হয়ে তুই আমার মাথা নত করে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলি? আজ আমি তোকে মেরে ফেলবো। বল কেন গিয়েছিলি, বল। যাকে মা জানতাম সেই তো তার স্বামীর মর্যাদার দিকে চেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মুহূর্তে আমার পথরোধ করে দাঁড়ায়নি। আর তুই কিনা তোর স্বামীর মর্যাদা আলম চৌধুরীর কাছে বিক্রি করে এলি। বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, যা। শুনে যাও, প্রতিযোগিতা করে এই সম্পদের পাহাড় তুমি গড়েছো। এগুলো সম্পদ নয়, সব তোমার দুঃখ, সব তোমার দুঃখ। এগুলো আছে বলে তোমার বাবা নেই, মা নেই, সুখ নেই, শান্তি নেই। তোমার বুকে এতটা বছর আমি মাথা রেখে ঘুমিয়েছি। আমি জানি ওই বুকে দাও দাও করে আগুন জ্বলছে। সে আগুনে তুমিও পুড়ছো, আমিও পুড়ছি। তোমার জন্য আমার কষ্ট হয়, বড় কষ্ট হয়। তোমার একটু সুখ ভিক্ষা করতে আমি সেই বাড়িতে গিয়েছিলাম। মারো, মারবে, মারো, মারো। মধু, I love you, মধু।
অনেক রাত হয়েছে, ঘুমোবে না? মমতা, তোমার কাছে অনেক রাত, কিন্তু আমার কাছে সকাল হতে এখনো অনেক দেরি। কেন কষ্ট পাচ্ছ? গভীর রাতে বাবা মার রোমান্টিক দৃশ্য, চমৎকার! বাবা, 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 বাবা। ছোটা সাহেব, এ বাড়িতে তাহলে এখন আর রাত 10টায় বাতি নেবে না? মা, বড়দা কোথায়? বড়দা, বড়দা কোথায় মা? ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, বাবা, বাবা বড়দার অপরাধ কি? বাবা বড়দার অপরাধ কি বলো? সে সন্তানের মর্যাদা রাখেনি। মা, মা, বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? মা বলো। দয়াল দাদু, দয়াল দাদু, ব্যাপার কি? ব্যাপার কি খুলে বলো। বলেছি তো, সে সন্তানের মর্যাদা রাখেনি। ওকে আদর স্নেহ দিয়ে ভুল করেছি। তাছাড়া সে তোর মায়ের পেটে সন্তান নয়। ইউ আর মাই অনলি সান। তাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মা, বাবা যা বললো সত্যি? মা, ভালোই হলো। এখন এখন তোমার এই বিশাল সয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি। বিকজ আই অ্যাম ইউর অনলি সন। অ্যাডভোকেট আলম চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী আমি, মুন্না চৌধুরী, এই ফ্যাক্টরির ভবিষ্যৎ কর্ণধার। আমি ঘোষণা করছি, আগামী মাস থেকে আপনারা দ্বিগুণ বেতন দাবি করবেন। দাবি পূরণ না হলে নির্ঘাত হরতাল, 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 হরতাল। কাতল মাছ আপনারা শুধু দেখেনি, আরে কি ব্যাপার? কিনতেও পারেন না, খেতেও পারেন আরে ভাই, না। কি করছেন ভাই? আরে আরে মাথা খারাপ করে না, আরে কি হলো? আন্দোলন টাকা আমার বাবা অ্যাডভোকেট আলম চৌধুরী দিবেন। নেন ভাই, নেন। আরে ভাই, আলম চৌধুরী হয়ে যদি বদনাম হোক কারো, আমি তো এখন আর নই কারো। আরে তুই এমন করছিস কেন? যৌবনের ধর্মই তো উচ্ছ্বাস মা। যদি বাধা দাও, এ বাড়ি ছেড়ে চলে যাও। আর যাবই বা কেন মা? আমি হচ্ছি তোমাদের শেষ বয়সের একমাত্র আদরের সন্তান মা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মা গো মা, ও গো মা। এসো, এসো। আরে ভাই, এসো। এই শহরের সব সুন্দর মেয়েরা শুধু আমার, আর কারো না। আরে ভাই, এসব কি হচ্ছে? আমি বিরাট বড় লোকের ছেলে। তুমি যা চাও তাই পাবে, তোমাকে আমি দেবো। ভাই, দেখেন ভাই, কি করছে সব? আমাকে ভালো। রোজ তোমাকে আমি আইসক্রিম খাবো। এই যে ভাই, পুলিশ নিয়ে এসো। একজন মানি সৎ মানুষ হিসেবে আপনার একটা সুনাম আছে। শেষ পর্যন্ত আপনার ছেলের জামিনের জন্য আপনাকে কোর্টে দাঁড়াতে হলো। আমি তাকে জামিনে খালাস দিলাম। মুন্না, তোর জন্য আমরা আর কত অপমানিত হব। অপমান? কিসের অপমান? কিসের অপমান মা? মুন্না, অপমান শব্দের অর্থ তুমি বোঝো? যাক গিয়ে, আমি চাই সিঙ্গাপুর নয়,
ঢাকা গিয়ে তুমি বাকি লেখাপড়া শেষ করবে। ওকে, ঢাকায় গেলে আমি হোস্টেলে থাকবো না, বাড়িতে থাকবো। আমার বাড়িও লাগবে, গাড়িও লাগবে। কারণ কেউ গাড়ি চড়বে, কেউ গাড়ি মেরামত করবে। তুমি আমাকে ঢাকা যেতে বলেছো, কারণ আমি যদি এই শহরে থাকি তাহলে তোমার মান মর্যাদার হানি হবে বাবা। আমার জন্য তোমাকে থানায় যেতে হয়েছে, কোর্টে গিয়ে মাথা নত করে জামিন আনতে হয়েছে, টেলিফোনে হাজার মানুষের নালিশ শুনতে হয়েছে। তারপরও কিন্তু তুমি একবারও আমাকে বলনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অথচ বর্দা তোমাদের দৃষ্টিতে একটি মাত্র ভুল করেছিল বাবা, সে তার নিজের ইচ্ছে বিয়ে করেছে। যাকে বিয়ে করেছিল সে তোমাদের আভিজাত্যের বাজারে বিক্রি হওয়ার নয়। তোমার মর্যাদা হানির ভয়ে বর্দার মতো একজন নিরীহ মানুষকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। একবারও ভেবে দেখোনি তোমাদের অসহায় মুহূর্তে একমাত্র সান্ত্বনার আশ্রয় হয়ে বর্দা এ বাড়িতে এসেছিল। আমি তোমার রক্তের বাবা, তাই এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে তোমার পক্ষে কষ্ট হচ্ছে। কিন্তু বর্দা তোমার রক্তের না, তাই 25 বছরের একটা সম্পর্ককে তুমি এক মুহূর্তে ছিন্ন করেছো বাবা, এক মুহূর্তে। মা, যদি বর্দার সাথে আমার কোনদিন দেখা হয় তাহলে তার রক্তের সাথে আমার রক্তটা মিলিয়ে দেখতাম আমাদের দুজনের রক্তের ব্যবধানটা কোথায়। মা, ব্যবধানটা কোথায়? আচ্ছা ভাই, পান্না চৌধুরীকে কেউ চেনেন? না ভাই, চিনি না। কেউ কি বলতে পারবে? তা বলতে পারবো না, পাশের গ্যারেজে খোঁজ করুন। ও শিট! অফিস থেকে কখন বেরিয়েছে? না না, এখনো বাড়িতে আসেনি। এ কি রক্ত? এ কি করে হলো? আমি কিছু বুঝতে পারলাম না, হঠাৎ আমার উপর গোলাগুলি শুরু হলো। কে যেন গাড়ি দিয়ে ওদেরকে চেস করে তাড়িয়ে নিয়ে গিয়ে আমার জীবনটা রক্ষা করলো। আর ওই লোকটা কি হলো না হলো তুমি না জেনেই চলে এলে? আমি কোথায় যাব? ওর ভাগ্য খারাপ হলে মর্গে যাবে, আর ভাগ্য ভালো হলে হসপিটাল কিংবা কোনো থানায়। এই সন্ত্রাসীরা এই পিস্তল দিয়ে কাকে যেন হত্যা করতে চেয়েছিল। দুটো পালিয়ে গেছে, একটাকে আমি ধরে এনেছি। হত্যা করতে চেয়েছিল, এটা এখন প্রমাণ করা খুব কঠিন। এসব মামলা না, তবে হ্যাঁ, হত্যা করলে মামলা নেই। ও, শহরের নতুন এসেছে বুঝি? জানো না ওরা রাঙা কথা বলল? 221? ইয়েস স্যার। ওকে সসম্মানে একটি ভাড়াটে গাড়িতে তুলে দিয়েছো। ও চলে যাবে। চলে যাবে কেন? ও নির্দোষ। নির্দোষ কি করে হলো? এদের সাথে বেশি বাড়াবাড়ি করলে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে। আমি বিধবা মহিলাকে বিয়ে করেছি স্যার। স্যার, আসামিকে ছেড়ে দিলেন কেন? দিলাম কই, এই পিস্তলে তোমার হাতের ছাপ আছে, আসামি তো তুমি। এবার দেখ কাকে ধরায়। 221, 221, 221! Yes, sir. কি ব্যাপার? দারোগা লকআপে, আসামি বাইরে, তা কি করে হয়? হাই স্যার, হাই। 221! No, sir. No, no.
একটা মুরগি চাই, আয় আয় আয়, আয় আয় আয়, দোস্ত এই যে বড় মুরগি, দোস্ত পেয়েছি পেয়েছি, মকল পেয়েছি, তাহলে দোস্ত আয় দেখি পেয়েছি পেয়েছি রে। ভর্তি হবেন বুঝি? হ্যাঁ, তা ছাত্র দল না ছাত্রলীগ? আমি রাজনীতি করি না। তা না হলে হয় না। ভর্তি হতে পারবেন না তো? আমার ফ্ল্যাট আছে, হ্যাঁ? 70 পার্ক রোড, বাড়ি ধরা। বাহ, হ্যাঁ হ্যাঁ সাজান, বেলিয়া শেলিকে ফ্ল্যাট নাম্বারটা দিয়ে টেলিফোন করবে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইয়ে, আসেন আসেন বসেন। আপনি নিশ্চয়ই ব্যাচেলার? হ্যাঁ, তাহলে আর চিন্তা কি, আমরা আপনার সাথে থাকবো। বন্ধুবিহীন ঢাকা একেবারে শ্মশান শ্মশান মনে হয়। তাছাড়া হলের ডালের পানি খেতে খেতে পেটে চর পড়ে গেছে। চটচট পড়ে গেছে। আপনারা দুজন কি ছাত্র? তা নাকি ছাত্রের বাবা? চলুন চলুন চলুন। চলুন কি, বন্ধুকে বলতে হয় চল। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ চাই তো। ওই বাদলের বাচ্চা, আইতাছি স্যার। ওখানে কি করছিলি? না ওই পরিরে রান্না শিখাইতাছি। না না, ভালোবাসা শিখাইতেছে। এই, বেশি করে রাখবে, আমরা তো আছি। আরো দুজন আছে। হ্যাঁ, শিট! আরো দুজন মানে কি? হ্যাঁ, ও দুই প্রেমিকা বেলিয়ার শেলি। না না, ভয় নাই, আমরাই শুধু এখানে পার্মানেন্ট থাকবো, ওরা থাকবে না। অবশ্য দোষ, তোর টাকায় যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে তো ওরাও এখানে থাকবে। ওই যে, প্রায় সেখানে। টেলিফোন পাওয়ার পর বুঝতে পেরেছি আজ আমাদের কপাল ভালো। ক্লাবের ফাংশনের টিকিট এনেছি, অবশ্য বাকি। আরে আমাদের ধনী বন্ধু থাকতে টাকার অভাব কি? দে তো দোস্ত, মানে কত? 5 জনের কত? মাত্র 1000 টাকা। 5 জনের 1000। আর দরকার হলে আরো 500 দেবো। শোন, আজ এই শহরের সবচেয়ে দামি ব্যান্ড শিল্পীর গান তোকে শোনাবো। সকালবেলা পানিতে নেমে গলা সাধলে গলা খুলে যায়। ওস্তাদজি, প্যান্ট সব খুলে ফেলেন, কোনো আপত্তি নাই। ওস্তাদ, আমার বন্ধুকে বড় গায়ক বানাতে হবে। ওরা গাঁজা খেয়েছে। কেন গাঁজা খায়? নেশা করার জন্য। কেন নেশা করে? খারাপ কাজ করার জন্য। কেন খারাপ কাজ করে? 221 Yes, sir! Arrest them! Okay, sir! সবাইকে থানায় নিয়ে চলো। এই, চলো, চলো। আবার পানিতে ফেলে দিবে। বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে করবে কি পুলিশ? শালা চোর নাকি? আয় শালা, তোকে ওই ময়ূর জজ সাহেবের কাছে নিয়ে যাই। ইওর অনার স্যার, এই চোরের কি সাজা দেব? পাছায় লাথি দিয়ে বের করে দাও। এই পাছাটা ঠিক করে পাত, লাথি দিতে হবে। আমার পাছে ফোড়া? আরে লাথির চোটে ফোড়াটা গইলা যাইব। এই শালা লাঠিটা তো জোর। শালা। ও হ্যালো। মুন্না, পান্নার খোঁজ পেলি? না মা, সব গ্যারেজ খুঁজে দেখেছি, কেউ কিছু বলতে পারেনি। ভালো করে দেখ বাবা, যেভাবেই হোক পান্নার ঠিকানা তোকে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আরে খয়ের আলীকে খুঁজে বের করতেই হবে, নাহলে মামলা হবে কি করে। শোনো, কোর্ট সমাচার অফিসে যাবে। আসামি হয়ে কেউ কোর্টে গেলে তার নাম ঠিকানা সেই অফিসে লেখা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে অবশ্যই যাবে। রানীমা, ওই যে ঢাকায় কোর্ট সমাচার অফিস আছে না, ওখানে গেলে মেজর সাহেবের ঠিকানা পাওয়া যাবে।
চৌধুরী ডায়েরিটা খুলেছেন? পান্না চৌধুরী একবার খুনে আসামি হইয়া কোর্টে হাজির হয়েছিল, মাফ পেয়ে গেছে। তার স্ত্রী কোর্ট পাড়ায় পত্রিকা বিক্রি করতো। পান্না চৌধুরী বিশাল বড় লোক, একটা শপিং কমপ্লেক্সও করছে। না। জানেন না? না। জানেন না? আমিও জানি না। বুইটা পাগল। আমি পাগল, হ্যাঁ। কাট 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 কাট, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। শোনো, এবার বাকি পার্টটা আমি যেভাবে করব সেভাবে করবে, হ্যাঁ? মেয়েটি পান্না চৌধুরীর বোন না? জি কান টানলে মাথা আসবে। এই, ওকে ধরে নিয়ে আয়। বস, ও মিডিয়ার লোক। মিডিয়ার লোক আমাকে ছাড়বে না, আমার সব কর্মকাণ্ড ফাঁস করে দেবে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে, এটাই তো বলতে চাস, তাই না? জি জি। পুলি খাবি নাকি ওকে ধরে নিয়ে আসবি? সঙ্গীত শিল্পী শম্পা চৌধুরী গুন্ডাদের দ্বারা আক্রান্ত। কই, আমাকে বলেনি তো? হ্যালো, পত্রিকা দেখলাম তোর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কই, আমাকে জানাসনি তো? আরে পেপারওয়ালাদের খেদে কোনো কাজ নেই, সেলিব্রিটি পেলেই তিলকে তাল বানিয়ে একেবারে লিখে ফেলে। আরে সামান্য একটা ব্যাপার। সামান্যটা অসামান্য হতে সময় লাগে না। চারিদিকে এখন সন্ত্রাস, হত্যা, রাহাজানি। তোর গান বাজনাটা এখন শুধু তোর নিজের জন্যই হবে। দ্যাটস মাই অর্ডার। দ্যাটস মাই অর্ডার বললেই হলো। মনে হচ্ছে আমাকে নিয়ে খেলছে। এই কি হয়েছে রে? বড়দা পত্রিকায় দেখেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাস বড়দার একেবারে অর্ডার, গান বাজনা শুধু নিজের জন্যই করতে হবে। সে তো তোর ভালোই চায়, ঠিক না? এটা কি ধরনের ভালো? সারা দেশ জুড়ে আমার নাম, আমি এখন সব ছেড়ে দিয়ে ঘরে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে তোদের গান শোনাবো? বুবু, তুই তো জানিস আমি তিনটে এতিমখানাকে সাহায্য করছি। ঠিক আছে, তোর রোজগার কমে গেলে তোর বড়দাকে বলবো এতিমখানায় টাকা দিতে। দেখ, এতিমখানার প্রতি দুর্বলতা তারও তো আছে। তুই বড়দাকে বলে দে, তার সব আদেশ মানা আমার পক্ষে সম্ভব নয়। স্বামী সম্পর্কে কিছু বললে মুখটা একেবারে হাড়ির মতো হয়ে যায় না? ওই তো আমার সব। ঘুম থেকে উঠে একটা দুঃখী মানুষের চেহারা আমাকে দেখতে হয়, ঘুমোতে গেলেও একজন দুঃখী মানুষকে নিয়ে আমার ঘুমোতে হয়। ঠিক আছে, সিঁদুর খেয়ে আমি গলাটা নষ্ট করে ফেলবো। কি বলছিস? বলছিলাম কি, বাইরের ফাংশনগুলো না করে ঢাকাতেই না হয়। তাই হবে। এবার একটু হাস। শোন, গোমরা মুখে কোথাও গেলে যাত্রা শুভ হয় না। বুবু, পাগলি, কহিব তোমায় প্রাণীর কথা, মনে যত জমায় আছে। মুন্না, তুই সত্য? আরে আসো আসো। দোস্ত, ভ্যালেন্টাইন ডের জন্য বেলিকে একদিন আগেই ভাগিয়ে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু আমার বাবা পুলিশদের ধরিয়ে দেবে। ওই কোণের ঘরে যা।
পরাণ ভরিয়া শুনিব তোমার গান, দারুণ গরমে জুড়াইবে দেহ প্রাণ। দরজা খোল তাড়াতাড়ি। ভ্যালেন্টাইন ডে এর জন্য ভাগিয়ে নিয়েছি শেলিকে, এখন কি করি বল? কিন্তু আমার বাবাই তো পুলিশ, যা, জানলে উপরে স্কুলে ঘরে যাও, যা, যা। আপনার দুই বন্ধুর অত্যাচারে আমার জীবনটা যাই যাই ভাব, তাই ওগুলোকে আমি পুলিশ পেয়েছি। আসেন আসেন আসেন। Yes, আসেন। কারণ স্যার, আপনার যেভাবে সুইসা খাইছে ওরা, যাও না শুনে একটা করে পাশা রাখতে দেন। দেন দেন স্যার, দেন ওরা দেন, এইটা দেন। ও আল্লাহ গো, আমার ঠিক আছে স্যার, ঠিক আছে। মুন্না বাড়িতে আছে? মেয়ে মানুষ পুরুষ মানুষের নাম ধরে ডাকেন, কেমন বেয়াদব। আপনি কে? আমি হ্যার ওয়াইফ। কি মুন্না বিয়ে করেছে? কবে? সে কোথায়? আমার ঘন ঘন বমি হয়, ওষুধ আনতে গাইনি ডাক্তারের কাছে গেছে। আমার পেটে বাচ্চা, মুন্নার বাচ্চা, আমার পেটে বাচ্চা, মুন্নার বাচ্চা, আমার পেটে বাচ্চা, মুন্নার বাচ্চা, আমার পেটে বাচ্চা। আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, কাইফা হালুকা, মাফি মুশকিলা, তাইয়্যিব আনারু। আপনি আমাকে কিছু বলছেন? আমনে পাগললি কোনো? এখানে আমনে সারা আছে কেডা? আই ইয়াকুব আলী সরকার, আর বাড়ি ফেনি। কুলসুমিরে বিয়া করণের লাগি টিয়া কামাইতে আই দুবাই চলে গেছিলাম। আয়া দেখি হেতিরে মুন্না চৌধুরী বিয়া করে হারাইছে। আমি কি করব? আমনে হেতনের বাড়ির বাড়িতেছেন দেখা আমি মনে করলাম হেতনের লগে আমনের পরিচয় আছে। আই হেতনরে ফাইলে কোন গ্রামু? ছাড়ুন। মানুষ খুন করলে জেলে যাবেন, তার চেয়ে বরং একটা কাজ করেন, একটা বাচ্চা জোগাড় করে দিতে পারবেন? আন্নে অনুমতি দিলে আন্নে আমি দুইজনে মিল্লা নিজেরাই একটা বাচ্চা পয়দা করে ফেলাইতে পারি। মানুষের বাচ্চার দরকার কি? আমরা আছি না। Shut up! अस्सलामु अलैकुम। बेलन कई भालू का माफी मुश्किला मुश्किला कातीर दुबई से आया हूँ मैं खजूर खाई Disgusting! বাচ্চার সঙ্গে চৌবাচ্চার খেলা হইব। এইবার শিয়ানে শিয়ানে টক্কর, প্লেনের নাই ফাঁকি ফক্কর। বাড়িতে কেউ আসেননি? খাইছা মানে দেন না করলে বাচ্চা। আমার সাহেবের বাচ্চা বানানোর কারখানা আছে, এটা 1 নাম্বার। কারণ আরো আনতাছি। বর্তমানে বেবি সাপ ঘন ঘন বমি করতেছে, আপনারটাও রেখে যান। আমি ওগো সবাই লইয়া কচি কাঁচার মেলা বসামু। সম্পা পরীক্ষা করে দেখলাম আমাদের প্রেমটা কতটা পাকা হয়েছে। আমি যে ভয় পেয়েছিলাম। মেয়েরা বিয়ের আগে ভয় পায়, বিয়ের পর ভয় পায় ছেলেরা। এই শাড়িটা তোমার জন্য এনেছি। ভ্যালেন্টাইন ডেতে এই শাড়িটা পরে বাড়িধারা পার্কে চলে আসবে। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই কিরে, কোথায় হারিয়ে যাচ্ছিস? যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদর ঘাটের পানি খিলি আমি বাদাই খা। কিসের পাখি? নো দেখি, নো দেখি, দেখি। নো, আচ্ছা শাড়ি, আচ্ছা শাড়ি। শাড়ি? ও চমৎকার তো, কিনলে বুঝি?
কেন কেউ আমাকে দিতে পারে না? চুটকি মারলেই তো ডজন খানিক লাফিয়ে পড়বে। শোন, তোর বরটা হলুদ শাড়ি খুব পছন্দ করে, ভ্যালেন্টাইন ডেতে এটা আমি পরবো। না মানে দে দে বলছে বুবু। না মানে তোর তো ভ্যালেন্টাইনই নেই। দে 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 বলছে না দে না। দেখি একটা ম্যাচিং ব্লাউজ পাওয়া যায় কিনা। কি সর্বনাশ, এখন আমি কি করি? হ্যালো হ্যালো, তোমার সাহেব কোথায়? সাহেব রোজ কারে জানি খুঁজতে বাইরে যায়। সব শেষ। কি করি কি করি কি করি? এই পান্না চৌধুরী নামে কাউকে চেনো? না তো ভাই। এই পান্না চৌধুরীকে চেনো? না, চিনি না। চেনো? আসসালামু আলাইকুম। তুমি আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি, মধ্যবিত্ত পরিবারের সন্তান, ব্যবসা করতে চাই। এই ব্যাপারে আপনার একটু সাহায্য চাই। কি নাম তোমার? আমার নাম মুরাদ, আমার বাবার নাম। What? আমি তোমার বাবার নাম জিজ্ঞেস করেছি? যারা বাবার পরিচয় জীবন করতে চায়, I hate them. Look at me. I don't have father, mother. I am self-made man. Get lost. Get lost. Get out. বাবা প্লিজ প্লিজ বড়দা, কি করছো? থামো। বাবা, I hate this word. বাবা ব্যবসা করবে বাবার পরিচয়। কি প্রয়োজন আছে বাবা মার? কি প্রয়োজন আছে? হ্যাঁ, যা তুই যা, তুই যা, তোর কাছে যা, যা। দারোয়ান, দারোয়ান ওকে ধরো। কে কে? এই গুন্ডা ছেলে, তুই সেদিন পার্কে আমাকে চুমু খেয়েছিলি। আমি শম্পা ভেবে আপনাকে চুমু খেয়েছিলাম। হলুদ শাড়িটা আমি শম্পাকে গিফট করেছিলাম। আপনি যে সেই শাড়িটা পরে যাবেন আমি সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, মানে শম্পার সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, ওই যে চুমু খাওয়া সম্পর্ক। কি? ওর ভেতরে আছে। চল, যদি মিথ্যে হয় তবে তোকে পুলিশে দেব। সত্যি হলে বিয়ে দেবেন তো? কি? আপাতত কাজটা আমার এবারে বড় সাহেবের সাথে। ও, যাও ওকে ছেড়ে দাও। আয়। হ্যাঁ, বোঝা যাবে। আসসালামু আলাইকুম। তুমি বাড়ি পর্যন্ত এসেছো? আমি বাবার নাম উচ্চারণ করে ভুল করেছিলাম, সেজন্য ক্ষমা চাইতে এসেছি। রোজগার তো কিছুই করছো না, তারপরও প্যাকেট ভর্তি করে মিষ্টি এনেছো কেন? মিষ্টি না স্যার, এটা স্যার মাছের বড়ো। হ্যাঁ, না বাবা, মুড়ো তোমার খুব প্রিয়। আরে না, না, বাবা তুমি তুমি খাও। বাবা তুমি খাও না। আরে বাবা, তুমি বাবা, খাও। বাবা প্লিজ তুমি খাও। তুমি কি করলে? আমি মাছের মুড়ো পছন্দ করি। আপনার মেজাজ দেখে মনে হয় স্যার আপনার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস অথবা হার্টের প্রবলেম কিছু একটা তো আছে, তাই মিষ্টি না এনে চাল এনেছি। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া ছোটবেলায় এই মাছের মুড়ো আমার বাবা আমাকে খুব আদর করে খেতে দিতেন। আপনার বাবা দিতেন না স্যার? আবার বাবা? এই, এই কি করছো? ছাড়ো, ছাড়ো ওকে। ছেলেটার প্রতি দুর্ব্যবহার কেন করলে? 100 বার বলেছি, I hate this word বাবা। তুমি বাবা দেখতে পারো না, তাই বলে পৃথিবীর সব মানুষ বাবা মার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে, সে কি হয়? তুমি বলেছিলে তোমার পালিত বাবা তোমাকে বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। তোমার বাড়ি থেকে তুমিও তাকে এভাবে তাড়ালে?
তুমি বা কোথাকার ভালো মানুষ? এই ছেলেটি গুন্ডার হাত থেকে আমাকে বাঁচিয়েছিল, আমি তাকে এ বাড়ির ঠিকানা দিয়েছিলাম। এখন ভাবছি ভুল হয়েছে। ও কোথায় থাকে? তা জেনে তোমার লাভ? ওখান থেকে ওকে তাড়াবে নাকি? শম্পা, মা, পর্দা এসেছে। আমি তোমার সাথে কথা বলে দিচ্ছি। খবরদার মা, তুমি নিজের কোনো পরিচয় দিও না, সাবধান। কার সাথে কথা বলছিলে? স্যার, আমি আমার মাকে বোঝাচ্ছিলাম যাতে আমার উপর কোনো ছায়া না ফেলে। আমি নিজে বড় হতে চাই স্যার, কিন্তু আমার মা কিছুতেই মানতে চাইছে না। আপনি কি আমার মাকে একটু বোঝাবেন স্যার, প্লিজ? হ্যালো, অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। কখনো সূর্য দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ তা লাগবে। কথা বলছেন না কেন? কি বলবো? আপনার ছেলেকে স্বাধীনভাবে সংগ্রাম করে বড় হতে দিন। এই যে আমি যাদেরকে বাবা মা বলে জানতাম, তারা একদিন জানিয়ে দিল আমি তাদের কেউ নই। ৭,৫০০ বর্গ ফুটের একটি ছাদের বীজ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। খেয়ে না খেয়ে ফুটপাতে বস্তিতে জীবন কাটিয়েছি। আমি বড় হইনি, হয়েছি। তাদেরকে দেখতে আমার ইচ্ছে করে না। যদি পারতাম তাহলে আলম চৌধুরী আর মমতা চৌধুরীকে ডেকে এনে দেখিয়ে দিতাম ৭,৫০০ বর্গ ফুটের ছাদের নিচে আমার একটি বাড়ি হয়েছে। আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত, দুঃখিত, আমি দুঃখিত। এবার শম্পার সাহায্য নিয়ে আমাকে এগোতে হবে। শম্পা, এই অ্যালবাম তুই আর ওই ছেলেটি বের করেছিস? হ্যাঁ। কিন্তু কেন? ছেলেটি অন্য কোনো ব্যবসা করতে পারেনি, বোধহয় কোনো অর্থনৈতিক সমস্যা ছিল। আমাকে অনুরোধ করলে আমি তাকে ফেরাতে পারিনি। কিন্তু এখানের কথা সুর তোরা কোথায় পেলে? এটাও বলতে পারে। হ্যাঁ, এই গানের কথা ও সুর তুমি কোথায় পেলে? স্যার, মায়ের কথা বললে তো আপনি রাগ করেন, তবু জিজ্ঞেস যখন করেছেন তখন আমাকে বলতেই হবে স্যার। এই গানের কথা ও সুর আমি আমার মার কাছ থেকে পেয়েছি। টেলিফোন লাগাও তোমার মাকে, যাও। হ্যালো, অল্প অল্প করে জীবনের গল্প, এই গানটা আপনি কোথায় পেয়েছেন? সুর করে না বললে আমি বুঝতে পারছি না। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। কখনো সূর্য দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ তা লাগবে। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। কিছু বলছেন না যে? এই গান কোথায় কখন শুনেছি মনে নেই তো। ভূমিকম্পে ধসে যাওয়া ধ্বংসস্তূপের ভেতর থেকে মনে হচ্ছে তুমি একটি পুরনো বাড়িকে আবিষ্কার করার চেষ্টা করছো। আমার বুকে খোদাই করা শত্রুদের তালিকায়ও তোমার নামও কি আমি লিখে নিব? কি নাম তোমার বাবা মায়ের? আমার বলো বলো। আহসানুল্লাহ চৌধুরী। মায়ের নাম? আমিনা বেগম। কিন্তু কেন স্যার?
Don't try to pull me back. Don't try to pull me back. কি বলছো? তুই আর ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক রাখবি না। কেন? আমি কোনো কেনর জবাব দিতে অভ্যস্ত নই। সে সে আমাকে পিছনে টানছে। He is pulling me back. সেই অভিশপ্ত জীবনের অধ্যায় আমি ভুলতে চাই। মিথ্যে কথা। ভুলতে চাও না, বরং সেই ইতিহাসের পাতাগুলো রোজ তুমি উল্টাও। এবং উল্টাও বলেই আত্মপরিচয়ের যন্ত্রণা তুমি ছটফট করো। তাদেরকে না যতটা ঘৃণা করো, তার চেয়ে বেশি ঘৃণা করো নিজেকে। এতিমখানার দিকে তাকিয়ে তুমি ভাবতে থাকো আমার জন্ম বৈধ না অবৈধ। আরে আমি তো এতিমখানারই মেয়ে। তুমি মানুষের সন্তান, আমার স্বামী, আমাদের অনাগত সন্তানের পিতা। এর চেয়ে বড় পরিচয়ের আর প্রয়োজন নেই। আমার যন্ত্রণা হয় মধু, আমার যন্ত্রণা হয়। কোন দিন উল্টো স্রোতে তাদের কুলে গিয়ে না বলতে হয়, আমাকে স্বীকৃতি দাও, পুত্র হিসেবে স্বীকৃতি দাও। না 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 না, আমি বলতে চাই না, কোনো দিন বলবো না। শম্পা, তুই তাকে প্রশ্রয় দিবি না। তুই যদি আমার অবাধ্য হোস, পিস্তলে 6 বুলেট আমি তার মাথায় ঢুকিয়ে দেব। আমি শম্পা, তুই এই বাড়ি থেকে বের হবি না, কোনোদিন আর বের হবি না, কোনোদিন না, কোনোদিন না। এই অন্যায় আদেশ আমি কেন মেনে নেব? তুই যা, আগে তুই ওকে অন্য কোথাও সরিয়ে দে। শম্পা, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো। কি? সবগুলো পত্রিকা অফিসের সাথে তো তোমার ভালো সম্পর্ক আছে, তুমি আমার একটা নিউজ ছাপিয়ে দিবে, খুব জরুরি। আর কিছু চাওয়ার নেই তোমার? আছে, সময় হলে ঠিকই চেয়ে নেব। মধু, জানো মধু, অ্যাডভোকেট আলম চৌধুরীর বাড়ির দেনার দায়ে নিলামে উঠেছে। আমি সেটা কিনবো, আমি তোমাকে প্রেজেন্ট করব, কারণ সেই বাড়ি থেকে আমি বিতাড়িত হয়ে এসেছিলাম। এই পৈশাচিক আনন্দে তুমি সুখ পেতে পারো, আমি না। 20টি বছর যার খেয়ে পড়ে তুমি বড় হয়েছো, তার প্রতি এই নিষ্ঠুর আচরণ তুমি করতে পারবে? তোমার শরীরের প্রতিটি রক্তকণার মধ্যে তার অংশীদারিত্ব আছে। আরে মিথ্যে হলেও তো তুমি বলতে পারো তিনি তোমার বাবা। আমার মতো পরিচয়হীন তো তুমি নও, আমার মতো দুঃখীও হয়তো তুমি নও। যদি পারো দেনা থেকে তাকে মুক্ত করে কিছুটা হলেও ঋণ শোধ করো। তিনি বাবা হন আর না হন, তুমি ছেলের দায়িত্ব পালন করো। তুমি ছেলে হয়ে যাও, সন্তান হয়ে যাও। না না, তোমাদের কারো কথা আমি রাখতে পারবো না। মমতা, মমতা, কি হয়েছে? হিরো এখন জিরো হয়ে গেছে। কার কথা বলছো? সেই ছেলেটা যে আমার সাথে প্রতিযোগিতা করে ঢাকা শহরে 7,500 বর্গফুট ছাদের নিচে একটি বাড়ি বানিয়েছিল, কিন্তু ব্যাংকে দেনার দায়ে সে বাড়ি আজ নিলামে উঠেছে। সেই বাড়ি আমি কিনে নিয়ে তাকে পথে বসাবো, তাকে ঘর ছাড়া করব। এই বয়সে সে আমাকে যুদ্ধে নামিয়েছে। আমি প্রমাণ করে দেব আমি পরাজিত হতে শিখিনি। সেই যুদ্ধে জয় পরাজয় দুটোই আমার কাছে সমান। তুমি বিজয়ের আনন্দ উল্লাস করতে পারো, কিন্তু আমি সন্তানের পরাজয়ে কেঁদে নিঃশেষ হয়ে যাব। একদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে স্বামীর জয় চাই না সন্তানের জয় চাই। আজ আমি তোমাকে প্রশ্ন করছি, স্বামীর জয় চাইতে গিয়ে কি স্ত্রীর পরাজয় চাও? ভয় লাগে, শুধু একবার বাবা হয়ে যাও।
বাবা হয়ে যাও। শূন্য ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পরেও পুরনো অহংকারকে বাঁচিয়ে রাখতে অনেকের ছলনার আশ্রয় নেয় মিস্টার চৌধুরী। ব্ল্যাঙ্ক চেক সই করে আপনাকে দিলাম, দেনা শোধ করেন। আমি চাই না এই বয়সে স্ত্রী সন্তানকে নিয়ে কোর্টের বারান্দায় গিয়ে উঠেন। অনেক দেরি করে ফেলেছো বাবা, অনেক দেরি করে ফেলেছো বাবা। তুমি তাকে সব দিয়ে এসেছো? হ্যাঁ মমতা, হ্যাঁ, এই হাত দিয়ে তার গালে জোরে একটি চড় মেরে এসেছি। এই হাত দিয়ে তুমি তাকে চড় মেরেছো? ওই হাত দিয়ে তাকে আদর করে বুকে টানতে পারলে না? এত বছর আমি তোমার কাছে কিছুই চাইনি, শুধু আজ চেয়েছি। তুমি বাবা হতে পারোনি, তুমি বাবা হতে পারোনি। বাবা, শুনলাম তুমি কাজে যেন টাকা দেবার জন্য ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছো। তোমার মন মেজাজ মাথা কোনোটাই ঠিক নেই বাবা। আমি তোমার উপর আর নির্ভর করতে পারছি না। উইলের দলিল নিয়ে এসেছি, তুমি দস্তখত করে বাবা তোমার সব বিষয় সম্পত্তি আমাকে দিয়ে দাও। না। তা কেন? তুমি তো বলেছিলে বাবা, আই এম ইউর অনলি সন। নো নো, ইউ আর নট মাই অনলি সান। তুমি আমার একমাত্র ছেলে নাও। না কেন? মা, মা, বাবা সব কি বলছে? তবে কি মা, বাবা গোপনে অন্য কাউকে বিয়ে করেছে? বাবার কি অরুষজাত অন্য কোনো সন্তান আছে মা? তবে কি বাবার চরিত্র মা? বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এখান থেকে। গুড বাই। মমতা, সেই ছেলেটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তুমি আমাকে পাষাণ বলেছ, বাড়ির সবাই আমাকে নিষ্ঠুর বলেছে। আজ তোমাকে কি বলবো মমতা, বলো, আজ আমি তোমাকে কি বলবো? আমাদের ট্রিক্সটা কাজে লেগেছে। বাবা পর্দাকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছি। ও, বুদ্ধি করে বাকি কাজটাও শেষ করতে হবে। এবার বড়দাকে টার্গেট করতে হবে। মনে দেবো জানো। হ্যালো, আপনাকে আমার খুব দরকার স্যার, আপনি একটু আমার বাসায় আসবেন? আমাকে কেন ডেকেছো? আপনি
আপনি আমার বাবা মাকে ভুলে আমাকে কাজ করতে বলেছেন। দিস ইজ ইম্পসিবল। আমি আমার বাবা মাকে বলতে পারবো না। তাছাড়া কে কোথায় পরিচয়হীন হয়ে তার আক্রোশকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায় সে শর্ত আমি মেনে নেব কেন? কেন? স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। কখনো সূর্য দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ লাগবে। কখনো সূর্য দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ লাগবে। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। হ্যাঁ বড়দা, আমি তো ছোট ভাই, আমি তোর মুন্না। মুন্না, মুন্না, মুন্না ভাই আমার, মুন্না রে, মুন্না আমার ভাই, আমার ভাই, মুন্না, 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 মুন্না আমার ভাই আমার। মুন্না চল, চল মুন্না। শম্পা, মধুকে জানিয়ে দে মুন্না, মুন্না আমার ভাই, জানিয়ে দে। হ্যাঁ, এই যে ভাই, রসগোল্লা দিন। যাক, নে ভাই, তুই না রসগোল্লা পছন্দ করিস, নে মুন্না রসগোল্লা খা, খা ভাই, নে ভাই, তুই তো রসগোল্লা পছন্দ করিস ভাই, নে ভাই। আমার ভাই রক্ত যখন বের করেছিস, তোদের রক্ত আজ রাস্তায় ঝরাবো। না রে ভাই, তোর রক্তের শোধ না নিলে আমি বাঁচবো না। কি করছিস আমাকে? আমি সবকিছু ধ্বংস করে দেব। তোদের দৃষ্টির আড়ালে আমি চলে এসেছিলাম, কেন সামনে সে মায়া বাড়ালি? তোদের তো ফিরে যাবার ঘর আছে, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? কেন তুমি তোমার বাবা মার কাছে যাবে? আবার অভিশপ্ত জীবনের বোঝা বইতে পারবে না বলে আলম চৌধুরী জানিয়ে দিয়েছে আমি তাদের সন্তান নই।
জানো মধু, আমি যখন আমার পরিচয় সার্টিফিকেট খুঁজতে চাই তখন দেখি আমার নামের উপর লেপ্টে আছে কলঙ্কের কালি। যেদিকে তাকায় সবাই যেন চিৎকার করে বলে, চারস চারস, তুই একটা চারস। খবরদার বর্দা, আর একবার ওই কথা উচ্চারণ করবি না। আয়, তোর রক্তের সাথে আমার রক্তটা মিলিয়ে দেখি আমাদের রক্ত যাবো না। আমাকে বর্তা বলে তোরা ছোট হয়ে যাস রে। আমি আজ সব ধ্বংস করে দেব, আমি সব ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। এই জন্যই কি এই ঘরে আমাদের কাউকে আসতে দাওনি? হ্যাঁ রে মুন্না, আমাকে তোর বাবা মার অংশ দিবি। আবার তো বাবা মা কেউ নেই, আমাকে একটু ভিক্ষে দে ভাই। কি বললে? বাবা মার অংশ না দাও, মারছো কেন? অংশ তো তুই আমাকে দিবি বর্দা। আমি তো ছোট না, আমি তো ছোট না। গল্পের মাঝের পাতায় বাধা হলো স্বপ্নের ঘর, আপনার হয়েছে যে ছিল পর। মুন্না, 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 আমি বাবা মার কাছে যাবো। মুন্না, আমি বাবা মার কাছে যাবো। বলো। হ্যালো, কি মেজো সাহেব আর ছোট সাহেব এই বাড়িতে আসছে? এই রানীমা, 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 রাজা সাহেব, রাজা সাহেব, যা যাচ্ছিস কেন? আরে টেলিফোন করেছে, মেজো সাহেব আর ছোট সাহেব আসছে। হ্যাঁ, হ্যাঁ, মেজর সাহেব আর ছোট সাহেব আসছে। আরে আমাকে মারছেন কেন? এই এই খবরটা কাল দিলি না কেন? আর কাল টেলিফোন না এলে আমি তো থেকে দেবে। তাহলে তাহলে পরশু দিলি না কেন? 1 বছর আগে দিলি না কেন? আরে 10 বছর আগে দিলি না কেন? তুই আমার কাছের মানুষ হয়ে কেন বুঝলি না? এতটা বছর আমি চলে পড়ে অজ্ঞান হয়ে গেছে, যন্ত্রণা নিয়ে আমি হতভাগা রানীমাকে খবর দিলে পাইনি। আমি খবর দেবো। রাজা সাহেব, আরে মুন্না, বাবা বলবে তো আমি তার নিজের সন্তান? বলবে, বাবা বলবে, বাবা বলবে বর্দা, বাবা বলবে। তুই মিথ্যে বলছিস না তো? হ্যাঁ, কেমন লাগছে তোমার? কথা বলতে চেষ্টা করো, কথা বলো, বলো। মুন্না, বাবা বাবা নিজের মুখে বলবে তো আমি তার সন্তান? বল মুন্না। হ্যাঁ বর্দা, বাবা বলবে। মিসেস চৌধুরী, আমি যা ভয় করেছিলাম তাই হলো। চৌধুরী সাহেবের শখটা খুবই কঠিন, উনি বোধহয় আর কথা বলতে পারবেন না। তোমার ওই অহংকারের একদিন পতন হবে, ওই বাঘের গর্জন থেমে যাবে, তুমি কাঁদবে, আমার মতো তুমি কাঁদবে, আমার মতো তুমি কাঁদবে। কথা বলো, কথা বলো, কথা বলো, একটা কিছু বলো, একটু কথা বলো। আমি বলেছিলাম
একদিন তোমার এই বাঘের গর্জন বন্ধ হয়ে যাবে। কোন স্ত্রী স্বামীকে মন থেকে অভিশাপ দেয় না। কথা বলো, কথা বলো, কথা বলো। ওনাকে আপাতত বাড়িতেই নিয়ে যান। মুন্না, বাবা স্বীকার করবে তো? হ্যাঁ, আমি তার সন্তান। বল বল মুন্না। বাবা নিজ মুখে বলবে তুই তার সন্তান। বলবে, হ্যাঁ বলবে বাবা, বলবে। হ্যাঁ মুন্না ভাই আমার। বাবা, 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 তোমাদের আসার খবর রানীমাকে দিতে গেলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে জবান বন্ধ হয়ে যায়। রাজা সাহেব আর কিছু বলতে পারে না। কথা বলো বাবা, বাবা কথা বলো, কথা বলো বাবা, বড়দের সাথে কথা বলো বাবা। বাবা, বাবা কথা বলো বাবা, বাবা, বাবা কথা তোমাকে বলতেই হবে। কথা বলো বাবা, বড়দের সাথে কথা বলো, কথা বলো বড়দের সাথে বাবা, কথা বলো। বাবা তুমি কথা বলবে না? বাবা তুমি কথা বলবে না? তুমি যদি কথা না বলো তাহলে পিস্তলে গুলি দিয়ে আমার মাথা খুলে উড়িয়ে দিব। কথা বলো বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। সবাই তোমার কাছে এসেছে বাবা, কথা বলো, চুপ করে থেকো না, কথা বলো বাবা, কথা বলো। পন্না, বাবা, বাবা, হ্যাঁ বাবা, তুই আমার সন্তান, সত্যি তুই আমার সন্তান বাবা। মমতা একদিন বলেছিল স্বামীর ভাগ কাউকে দেয়া যায় না, অথচ সন্তানের জন্য তার দু চোখ বেয়ে অশ্রু ঝরেছিল। এমনকি এতিমখানা থেকে সন্তান আনতে বলেছিল। তার সেই স্বাদ পূরণ করতে গোপনে আমি তোর মাকে বিয়ে করেছিলাম। তোকে জন্ম দিয়ে তোর মা মারা যায়। এতিমখানার নাম করে আমি তোকে মমতার হাতে তুলে দেই। তোকে পেটে না ধরলেও এর চেয়ে আর আপন মা কেউ হয় না রে, আর কেউ হয় না। হ্যাঁ বাবা, প্রতিটি মুহূর্তে আশা করে বসে থাকতাম তুই ফিরে আসবি, এসে এসে বলবি বাবা আমার ভুল হয়েছে। তুই আসিস নি বাবা, তুই আসিস নি বাবা। প্রতিটি মুহূর্তে এমন আশা করে বসে থাকতাম তুমি এসে বলবে আয় পারলে আমার বুকে আয়, বাড়িতে ফিরে চল। তুমিও তো বলনি বাবা, তুমিও বলনি বাবা। বাবা, 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 মমতা, বাঘ তো বনের প্রাণী, মানুষের কি? এই কথাটি বুঝতে অনেক দেরি করে ফেলেছ। যা তোদের দুঃখিনী মাকে সান্ত্বনা দে, যা যা। মা, মা, কে তোর মা? আমি কি তোকে পেটে ধরেছি? মা,
আমি যদি তোর মাই হতাম তাহলে তুই এ বাড়ি ছেড়ে চলে গেলি কেন? কেন বললি না এই বাড়ি আমার, আমি এ বাড়ি ছেড়ে যাব না? মা, সেদিন যে কথা তুমি নিজে বলতে পারোনি, কেন আর ছেলেকে তা বলতে বলছো? মমতা, স্ত্রী যখন স্বামীর বাড়িকে নিজের বাড়ি হিসেবে ভাবতে শেখে তখন স্বামী সংসার নিয়ে নিশ্চিন্ত হয়। মমতা, এতটা বছর শুধু বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছ, কিন্তু এই বুকের ভেতর যে একটি মন আছে তা তুমি আবিষ্কার করতে পারোনি। মমতা, তুমি আবিষ্কার করতে পারোনি। তোমার দৈনতা মমতা, তোমার দৈনতা, তোমার দৈনতা মমতা, তোমার দৈনতা। এই বুকটার ভেতরে যে একটা মন ছিল সেটা তুমি আবিষ্কার করার চেষ্টা করনি। অতীতকে ভুলে যান বাবা, এখন থেকে শুরু হোক আমাদের জীবনের গল্প। হ্যাঁ মা।